কস্টিং ফর মেটেরিয়ালস এর সেকেন্ড কোশ্চেন করাবো। এই কোশ্চেনটা একটুখানি আগে রিড করছি। বলছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেটা প্রোডাক্ট প্রডিউস করছে, নাম দিচ্ছে সরবিনা। তো সরবিনা ইজ দ্য ফিনিশ প্রোডাক্ট যেটা কোম্পানি বিক্রি করতে চায়, অ্যান্ড দ্য মান্থলি ডিমান্ড ফর হুইচ ইজ 500 ইউনিট। তার মানে মার্কেটে সরবিনা প্রোডাক্টটা 500 ইউনিটস এভরি মান্থ ডিমান্ড আছে, ঠিক আছে। এভরি মান্থ সরবিনা 500 পিস করে বিক্রি হয়। বাট আমরা কস্টিং করছি, মানে আমরা জানার চেষ্টা করব যে এই যে সরবিনা ফিনিশ প্রোডাক্টটা বানানোর জন্য র মেটেরিয়াল কত টাকা লাগে, র মেটেরিয়ালের ভেরিয়াস লেভেলস গুলো জানার চেষ্টা করবো, তার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করার চেষ্টা করবো। তো সরবিনা মার্কেটে কত পিস ডিমান্ড হয়, হ্যাভ নো ইউজ। লাইক আমি এখানে ছোট ডায়াগ্রাম দেখাচ্ছি। সাপোজ দিস ইজ ইউর ফ্যাক্টরি, দিস ইজ মার্কেট, and this is your raw material vendor মানে যে তোমার কাছে র মেটেরিয়াল বিক্রি করে। নাও এখানে যে ফার্স্ট লাইনটা বলেছে না, সরবিনার ডিমান্ড আছে মার্কেটে 500 ইউনিটস, তার মানে হচ্ছে তোমার ফ্যাক্টরি থেকে মার্কেটে সরবিনা 500 ইউনিটস পার মান্থ যায়। বাট আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের ক্যালকুলেশনস যেগুলো আছে চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যাবাউট র মেটেরিয়াল ভেন্ডারের থেকে তোমার কাছে যে র মেটেরিয়ালটা আসে সেটা রিকোয়ারমেন্ট। সো উই নিড টু ফাইন্ড দিস ইজ হ্যাভিং নো ইউজ, আমাদের কোনো কাজে লাগবে না। সো এটা বোঝানোর জন্য ইম্পর্টেন্ট, বিকজ অনেকে এই ফিগারটাকে নিয়ে অনেক বেশি কনসাস হয়ে যায়। তো কোশ্চেনের মধ্যে কি কি ডেটা দিয়েছে, একটা ডেটা দিয়েছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার। সো যখনই তুমি র মেটেরিয়াল কিনতে যাবে, তো র মেটেরিয়াল কিনতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে কাউকে পাঠাতে হবে যে গিয়ে কোয়ালিটি চেক করবে, অ্যান্ড চেক করে তারপরে সেটার ফাইনাল করে আসবে ডিল। তো এই যে লোকটা যাবে তার যাওয়া আসার জন্য একটা খরচা লাগবে। সো দ্যাট ইজ কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার। সো এটা দেওয়া আছে। অ্যানুয়াল ক্যারিং কস্ট দেওয়া আছে। ক্যারিং কস্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, গোডাউনের রেখে দেওয়ার জন্য যে ভাড়া দিতে লাগে সেই কস্ট, ঠিক আছে, ইন্স্যুরেন্স, কোনো নর্মাল লস, and all other kinds of expenses, recurring expenses which are associated with raw material. So এটা তোমায় দিয়ে দিয়েছে annual carrying cost। নর্মাল ইউজেজ দিয়ে দিয়েছে, আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম নর্মাল মানে যা, অ্যাভারেজ মানেও তাই। তো দিস ইজ অ্যাভারেজ ইউজেজ। সিমিলারলি মিনিমাম ইউজেজও দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম ইউজেজও দিয়ে দিয়েছে। তো তুমি ইউজেজ গুলো জেনে গেছো, ম্যাক্সিমাম কতটা কোয়ান্টিটি ইউজ হতে পারে, মিনিমাম কতটা কোয়ান্টিটি ইউজ হতে পারে, নর্মালি কতটা বা অ্যাভারেজলি কতটা কোয়ান্টিটি ইউজ হতে পারে। ডেলিভারি পিরিয়ড যেটা একটা রেঞ্জ অফ টাইম হয়, কেন তুমি তোমার সাপ্লায়ার কোনো সময় হয়তো 1-2 দিনের মধ্যে মাল সাপ্লাই করে দিচ্ছে, কখনো হয়তো 5-7 দিন টাইম নিচ্ছে। সো দিস ইজ দ্য রেঞ্জ অফ টাইম, অ্যান্ড এটা দুটো টাইম আমরা এখানে মেনশন করেছে 4 to 6 উইকস। তো সাপ্লায়ারের ডেলিভারি করতে 4 to 6 উইকস টাইম লাগে। সো আমি যেটা বলেছিলাম এই কোশ্চেনটা দেখলে আগে মার্ক করে নেবে যে 4 হচ্ছে আমার মিনিমাম ডেলিভারি পিরিয়ড, আর 6 হচ্ছে আমার ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। এই ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড বা ডেলিভারি পিরিয়ড, রিঅর্ডার পিরিয়ড যা ডেলিভারি পিরিয়ডও কিন্তু সেম। তো আমি লিখে রাখছি জায়গাটাতে রিঅর্ডার পিরিয়ড যা ডেলিভারি পিরিয়ডও কিন্তু ইকুয়ালস টু দিয়ে লিখে রাখলাম, মানে একই জিনিস। তো আমি ক্লাস করানোর সময় কখনো রিঅর্ডার পিরিয়ড ইউজ করব, কখনো ডেলিভারি পিরিয়ড ইউজ করব, বাট তোমাকে ধরে নিতে হবে যে বোথ আর সেম। যেরকম অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু নর্মাল, তো কখনো আমি অ্যাভারেজ বলবো, কখনো আমি নর্মাল বলবো। তো অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড বলতে পারি, নর্মাল রিঅর্ডার পিরিয়ড বলতে পারি। তো এখান থেকে আমাদের অ্যাভারেজটা ফাইন্ড আউট করতে হবে। হোয়াট এভার। কোশ্চেনের মধ্যে আমার আস্ক কি আছে, মানে আস্ক বলছে কোশ্চেন কি জানতে চাইছে। সবার আগে জানতে চাইছে রিঅর্ডার কোয়ান্টিটি, দেন রিঅর্ডার লেভেল, দেন মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল। আগের দিন যে সামটা করেছিলাম তার মধ্যে আমরা রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করিনি, এখানে আমরা রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করবো। তো রিঅর্ডার কোয়ান্টিটি যদি তুমি ফাইন্ড আউট করতে চাও, তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করার অপশন দুটো আছে। একটা, আইদার রিঅর্ডার কোয়ান্টিটিটা তুমি ইওকিউ সিস্টেমে বের করে নাও, অর তুমি ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা দিয়ে বার করে নাও। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাটা আমি লাস্ট যে ডিসকাস করেছিলাম তার ফাইলটা ডেসক্রিপশন বক্সে আছে, তাছাড়া তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ।
তো কখন কোন ফর্মুলাটা ইউজ করবো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে ইওকিউ ইউজ করবো না ম্যাক্সিমাম লেভেল ইউজ করবো, ইট ডিপেন্ডস অন দ্য ডেটা ইউ হ্যাভ। তোমার কাছে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে। আমাদের এই কোশ্চেনটার মধ্যে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, অ্যানুয়াল ক্যারিং কস্ট, এইগুলো প্রোভাইড করে দিয়েছে। তার মানে আমরা ইওকিউ মেথডে যাব। ইওকিউর ফর্মুলা আমি লাস্ট ডে ক্লাসে পারহাপস ডিসকাস করেছিলাম, অ্যান্ড সেটার ফাইলটাও আছে ডেসক্রিপশন বক্সে আপলোড করা। সো ইওকিউ ফর্মুলাতে যাবো। তো এখানে রিঅর্ডার কোয়ান্টিটি মানে আমি ইওকিউ ফাইন্ড আউট করছি। তাহলে এতটা অবধি আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা ব্যাপারে ডিসকাস করছিলাম। আমি একটা লাইন টেনে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সলিউশনটা স্টার্ট করছি। তাহলে সবার আগে আমার দরকার রিঅর্ডার কোয়ান্টিটি, যেটা এখানে ইওকিউ হবে। সো রিঅর্ডার কোয়ান্টিটি equals to root over 2 into CO into capital O divided by CC। তো CO মানে কি আসছে? CO মানে আসছে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন, বছরে কতটা র মেটেরিয়াল এই কোম্পানি বা এই বিজনেসটা কনজিউম করে। নাও maximum student will go wrong by multiplying this 500 into 12 because monthly দেওয়া আছে, তো হোল ইয়ার, অ্যানুয়াল মানে হোল ইয়ার, খুব ভালো কথা, তাই জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বাট 500 এর সাথে করবে। বাট আমি এই যে এক্সপ্লেনেশনটা দিলাম সেখানে দেখো অলরেডি বলেই দিয়েছিলাম, এই যে 500 ইউনিটস পার মান্থ যেটা ফ্যাক্টরি থেকে মার্কেটের ডিমান্ড, দিস ইজ হ্যাভিং নো ইউজ। সো আমার ফোকাসটা এই জায়গাটাতে। তাহলে সরবিনা বানাতে গেলে যে র মেটেরিয়ালটা লাগে, সেই র মেটেরিয়ালটা আমার অ্যানুয়ালি কতটা লাগে। সো এখানে দেখো একটা নর্মাল ইউজেজ দিয়ে দিয়েছে। এই নর্মাল ইউজেজটা দেখো কি দিয়ে দিয়েছে, নর্মাল ইউজেজটা দিয়ে দিয়েছে হচ্ছে 60 ইউনিট পার উইক। তাহলে এভরি উইক 60 ইউনিট করে র মেটেরিয়াল কনজিউম করা হয় ইন অর্ডার টু ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট নেমড অ্যাজ সরবিনা। তাহলে আমার অ্যানুয়াল কনজাম্পশন কিন্তু এই উপরটা থেকে বেরোবে না, আমায় বার করতে হবে হচ্ছে নর্মাল ইউজেজ থেকে। সো এটা আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে অ্যানুয়াল ইউজেজ হবে হচ্ছে 60 ইউনিটস, নর্মাল ইউজেজ 60 ইউনিটস ইন্টু 52। সেটা আমরা ক্যালকুলেট করে দেখে নেবো যে আমাদের অ্যানুয়াল কনজাম্পশনটা কত আসছে। তো আসছে 3120 ইউনিটস, 3120 ইউনিট। অ্যানুয়ালি র মেটেরিয়াল 3120 ইউনিটস লাগে in order to manufacture the product Sorbina, which is having monthly demand of 500 unit monthly. Clear? Now next I'll go with O, মানে হচ্ছে অর্ডারিং কস্ট বা প্লেসিং এন্ড কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার, একই ব্যাপার, অর্ডারিং কস্ট পার অর্ডার। না অর্ডারিং কস্ট পার অর্ডার, এটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে এরকম মেনশন করে দিয়েছে, কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার বলে 120। সো দিস ইজ ইট, 120 হচ্ছে আমার অর্ডারিং কস্ট পার অর্ডার। Now I will go with CC, that is carrying cost, annual carrying cost per unit per annum. So দেখো এখানেও দিয়ে দিয়েছে সেকেন্ড ইনফরমেশনটাই, অ্যানুয়াল ক্যারিং কস্ট দেওয়া আছে, পার ইউনিট দেওয়া আছে। সো অ্যানুয়াল মানে পার আনামটাই বলছে, পার ইউনিট পার আনাম নিয়ে আমার অ্যান্সারটা চাই। সো দিস ইজ 12। তো এখানে দেওয়া আছে, অনেক কোশ্চেনে কিন্তু দেওয়া থাকে না, তো সেটার জন্য কিরকম করতে হয় সেটাও আমার নোটসে মেনশন করা আছে। তাছাড়া ওইরকম টাইপের যখন আমরা সামগুলো করবো তখন আমরা ওটা ডিসকাস করবো। তো সিসি ইজ ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট per unit per annum। তো এটাও কোশ্চেনে গিভেন আছে 12। না এটাকে আমরা এখন সলভ করব, সবকটা রেট আমরা পেয়ে গেছি। তো রুট ওভারের মধ্যে 2 ইন্টু 3120 ইন্টু 120 ডিভাইডেড বাই 12 করে আমরা ফাইন্ড আউট করব। যাদের ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে তারা সবসময় মাথায় রাখবে, রুটের ভেতরের পুরো পার্টটাকে ক্যালকুলেট করবে। 3 ইন্টু 2 ইন্টু 3120 into 120 divided by 12, so it's root over 62,400, so it is root over 62,400, and when we do root over 62,400 is 249.79, so we'll round it off to 250 units, so we'll round it off to 250 units। তো দিস ইজ দ্য রিঅর্ডার কোয়ান্টিটি। তো এই বিজনেসটা যারা সরবিনা ম্যানুফ্যাকচার করে তারা যখনই অর্ডার করে, র মেটেরিয়াল অর্ডার করে, 250 ইউনিট করে র মেটেরিয়াল অর্ডার করে, কারণ এটা ওদের জন্য সবচেয়ে বেস্ট
অর্ডারিং সাইজ হয়। ক্লিয়ার? সো দিস ইজ রিঅর্ডার কোয়ান্টিটি। আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা সলভ করে নিলাম। নেক্সট আমরা আসবো রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেলের পার্টটায় নেক্সট আমরা আসবো রিঅর্ডার লেভেল নাম্বার 2। এ বি আছে না 2 আছে দেখিনি, এ বি আছে, তো আগেরটাকে আমি মার্কিংটা চেঞ্জ করে দিয়ে এ করে দিচ্ছি। নেক্সট বি আসবো রিঅর্ডার লেভেল, ফর্মুলা দেওয়া আছে, গেইন ডিসকাস করে দিচ্ছি। ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্স রিঅর্ডার পিরিয়ড। ডেটা ফাইন্ড আউট করবো কোশ্চেনের মধ্যে, ম্যাক্সিমাম ইউজেজ মিনিমাম ইউজেজ সব ইউজেজ দেওয়া আছে। তো ম্যাক্সিমাম ইউজেজ 90 ইউনিটস, এটা আমার কাছে দেওয়া আছে। অ্যান্ড ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড আমি প্রথমেই কোশ্চেনে মার্ক করে নিতে বলেছি, রিঅর্ডার পিরিয়ড বা ডেলিভারি পিরিয়ডটা একটা রেঞ্জ অফ টাইম দেওয়া থাকবে, তার মিনিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা কত। তো সেখান থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ মাই ডেলিভারি পিরিয়ড, ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড বা ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। সো ইট ইজ 6 উইকস। সো 90 ইন্টু 6, 6 9 54। সো 540 ইউনিটস হচ্ছে আমার রিঅর্ডার লেভেল। সো 540 ইউনিটস হচ্ছে আমার রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল মানে আমি বলেছিলাম যে এই স্টেজটাই মানে 540 ইউনিটসে যখন র মেটেরিয়ালের স্টক পৌঁছে যাবে তখনই কিন্তু এই কোম্পানিকে নেক্সট অর্ডার প্লেস করে দিতে হবে। আর সেই অর্ডারটা কতটা কোয়ান্টিটির হবে, 250 ইউনিটস এর হবে, যেটা আমরা রিঅর্ডার কোয়ান্টিটি আগে বার করেছি। আই গেস তোমরা রিলেট করতে পারছো, না বুঝতে পারলে আমার কমেন্টে জানাবে, আমি পরে যেই ভিডিওগুলো আপলোড করব তার মধ্যে ডাউটগুলোকে ডিসকাস করে নেবো। থার্ড আসবো হচ্ছে আমরা মিনিমাম লেভেল। তো নেক্সট আমরা ফোকাস করবো হচ্ছে মিনিমাম লেভেলের। লাস্ট একটা কথা বলেছিলাম যে এই যতগুলো লেভেল অফ মেটেরিয়াল আছে যেটাই ফাইন্ড আউট করবে প্রত্যেকটার জন্য কিন্তু তোমার রিঅর্ডার লেভেল আগে ফাইন্ড আউট করতেই হবে, অর এলস ফাইন্ড আউট করা পসিবল না। তাহলে আগে রিঅর্ডার লেভেল বললাম। নেক্সট লাস্ট ভিডিওটাতে বলেছিলাম, পজিশন দেখিয়েছিলাম যে রিঅর্ডার লেভেল কোথায় হয়, ম্যাক্সিমাম লেভেল কোথায় হয়, মিনিমাম লেভেল কোথায় হয়। তো সেখানে তুমি দেখতে পাবে যে মিনিমাম লেভেলটা রিঅর্ডার লেভেলের নিচে। তো ফর্মুলাটা আমি কিভাবে ডিরাইভ করবো, রিঅর্ডার লেভেল মাইনাস, তো রিঅর্ডার লেভেল মাইনাস ইনটু নর্মাল ইউজেজ ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। স্পেস ইস্যু হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে জায়গাটা থেকে। তাছাড়া ফর্মুলার তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নিও। সো রিঅর্ডার লেভেল আমার কত এসছে, 540 ইউনিটস, এটা আমাদের লাগবেই। মাইনাস নর্মাল ইউজেস কোশ্চেনের মধ্যে মেনশন করা আছে, যেটা 60 ইউনিট করেছিল। আর নর্মাল রিঅর্ডার পিরিয়ড, দেখো এভারেজ নর্মাল রিঅর্ডার তোমাকে কিন্তু নর্মালটা বলে দেয়নি, তোমাকে মিনিমাম রিঅর্ডার পিরিয়ডটা বলে দিয়েছে, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ডটা বলেছে, তো তোমাকে নর্মালটা বার করে নিতে হবে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ মিন প্লাস ম্যাক্স ডিভাইডেড বাই 2। সো 6 প্লাস 4 10 ডিভাইডেড বাই 2 ইজ 5। তাহলে রিঅর্ডার পিরিয়ডটা, অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ডটা বা নর্মাল রিঅর্ডার পিরিয়ডটা 5 কনসিডার করবো। সো ইটস 540 minus 300, so 240 units is my minimum level। তো যখনই র মেটেরিয়াল স্টক 240 ইউনিট নেমে যাবে তখনই কিন্তু সরবিনা ম্যানুফ্যাকচার করছে যে কোম্পানিটা, তাদের কিন্তু সিনসিয়ার হয়ে যেতে হবে যে র মেটেরিয়াল প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, নাকি এখনো যেটা রিঅর্ডার করেছিলাম সেটা এসছে কি আসেনি, ঠিক আছে, নইলে অন্য সাপ্লায়ার ফাইন্ড আউট করতে হবে। সো দিস ইজ আ বেঞ্চমার্ক টু গেট অ্যালার্ট, তো এই বেঞ্চমার্কটাও জানা দরকার। সো 240 ইউনিট র মেটেরিয়াল যখনই আসবে এটাকে আমরা মিনিমাম লেভেল কনসিডার করবো, অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট শুড গেট অ্যালার্ট রিগার্ডিং দ্য প্রকিউরমেন্ট অফ র মেটেরিয়াল। লাস্ট আমরা আসবো হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। তো ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাতে কি ছিল একটু দেখে নাও। সেম ওই চার্টটাকে মাথায় রাখবে যে রিঅর্ডার লেভেলের উপরে কে হয় আর নিচে কে হয়, ম্যাক্সিমাম লেভেল কি হয়, রিঅর্ডার লেভেলের উপরে হয়। তো আমরা ফর্মুলাটাও ডিরাইভ করবো হচ্ছে রিঅর্ডার লেভেল, এইটা আগে তো বার করতেই হবে, নয়তো কোনো ফর্মুলাই কাজে লাগবে না। স্পেস ইস্যু হচ্ছে, মুছে নিয়ে সুন্দর করে দেখাচ্ছি। D number point, max level equals to reorder level প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, কারণ যে কোয়ান্টিটিটা অর্ডার করবো সেটাও ঢুকে যাবে। তাহলে 540 ইউনিটসে রিঅর্ডার করেছিলাম, ম্যাক্সিমাম লেভেল কতটা হবে, মাঝখানে আরো যতটা রিঅর্ডার কোয়ান্টিটি আমি অর্ডার করে দেবো, মানে 250 ইউনিটস আমি অর্ডার করে দেবো আরো, তাহলে প্লাস 250 ইউনিট রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। মাইনাস মিনিমাম ইউজেজ
into minimum reorder period. Done. Now reorder level question again 540 unit এসছে, reorder quantity টা find out করে নিয়েছিলাম 250 ইউনিট আই গেস, একবার চেক করে নিই আমি। হ্যাঁ 250 ইউনিট reorder quantity টা মাইনাস মিনিমাম ইউজেস কোশ্চেনে দেওয়া আছে 30 আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড দেখো মনে হচ্ছে 4, আমি একবার চেক করি 4, কেন মিনিমাম রেঞ্জটা ছিল 4 to 6 উইকস, তো 6 ওয়াজ ম্যাক্সিমাম, 4 ওয়াজ মিনিমাম। তো 500 790 minus 120, so 0 7 670 ইউনিট। তো ম্যাক্সিমাম এই বিজনেসটা 670 ইউনিট অফ র মেটেরিয়াল সয়াবিন বানানোর জন্য স্টোর করতে পারে। সেটা যখন 540 তে নেমে যায় তখন নতুন অর্ডার প্লেস করে, যখন 240 তে চলে আসে তখন কনসাস হয়ে যায় রিগার্ডিং প্রকিউরমেন্ট অফ র মেটেরিয়াল। একটা কমন মেট্রিক্স আমরা যে কোনো জায়গায় বের করি, দ্যাট ইজ অ্যাভারেজ। তো সিমিলারলি এখানেও আমরা বার করবো অ্যাভারেজ স্টক লেভেল। সো যে কোনো জিনিসের অ্যাভারেজ হচ্ছে ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2, সো ইটস ম্যাক্স লেভেল প্লাস মিন লেভেল ডিভাইডেড বাই 2। তো ম্যাক্সিমাম লেভেল আমাদের 670 ইউনিটস এসছে, মিনিমাম লেভেল আমাদের 240 ইউনিট এসছে ডিভাইডেড বাই 2। তো কত আসছে একটুখানি দেখে নিই, 6 7 600 700 800 800 910 আই গেস, 910 670 প্লাস 240, 670 plus 240, so that's right, divided by 2 is 455. So 455 is the average stock level. তাহলে এটাও কিন্তু সবসময় মাথায় রাখতে হবে থ্রু আউট দ্য পিরিয়ড। যখনই আমি দেখবো যে অ্যাভারেজলি 455 লেভেল ইউনিটস অফ স্টক যদি মেনটেন করি তাহলে আমি ঠিকঠাক পজিশনে আছি। দ্যাট অ্যাভারেজ স্টক লেভেল সবসময় মেনটেন করতে হবে। ইয়েস, ইন রিয়েলিটি এক্সিকিউট করার সময় তো আপ ডাউন হবে, তাই জন্য বাকি লেভেলগুলো আমার মনে রাখা দরকার। বাট এভরি ডে চেক করার জন্য যে ওয়েদার আই এম ইন শর্টেজ অর এক্সেস অফ র মেটেরিয়াল অর নট, আমার জন্য অ্যাভারেজলি 455 ইউনিটস অফ র মেটেরিয়াল অলওয়েজ থাকে। এরপরে যে ক্লাসটা হবে সেটাতে আমি আরেকটু ডিটেইল সাম অফ ইওকিউ ডিসকাস করব, যেখানে তো ক্যারিং কস্টটা এরকম স্ট্রেট বলে দেওয়া থাকবে না, এন্ড এটা অন্য ওয়েতে দেওয়া থাকবে, সেটাকে সলভ করব। এন্ড সেটা ইওকিউ এর ডিটেইলস আমরা সলভ করব, যেটাতে নাম্বার অফ অর্ডার এন্ড টাইম পিরিয়ড বিটুইন টু অর্ডার সেগুলোকে সলভ করব। এন্ড তারপরে যে ক্লাসটা করব সেটাতে আমি ডিসিশন মেকিং সামস করব, ডিসিশন মেকিং সামস রিগার্ডিং ইওকিউ ওয়াইজ অর্ডার করা উচিত নাকি সাপ্লায়ার কোনো রকম অফার দিচ্ছে, কোনো ডিসকাউন্ট দিচ্ছে, কোন অর্ডার অ্যাকসেপ্টেন্স রিলেটেড ডিসিশন মেকিং সামস গুলো করাবো। তোমরা ফলো করতে থাকো, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করতে থাকো। নভেম্বরের আগে কন্টিনিউয়াস আমি সেম টু ভিডিও গুলো প্রোভাইড করতে থাকবো। ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।